আপন ঘরের খবর নে না। কৃষকের শ্রমে, ঘামে, স্বপ্নে এবং প্রকৃতির রোদ, বৃষ্টি, কুয়াশার আদরে যখন জীবনানন্দের কার্তিকের নবান্নের দেশের মাঠে পেকে ওঠে আমন, তখন অগ্রহায়ণ করানারে বাঙালির দরজায়। নব অন্নের সুঘ্রাণে ভরা বাংলার ঘরে ঘরে ধুম পড়ে নবান্ন উৎসবের। সুপ্রাচীন এই গ্রামীণ উৎসবটি অনেক আগেই তার রং হারিয়েছে, তবু সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখার তাগিদ আর পিঠাপুলির স্বাদ পেতে বিচলিত হয় শহুরে মনও। তাই হরেক রকম পিঠা আর নবান্নের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে নাগরিক সমাজ মেতে ওঠে নবান্ন উৎসবে। এই নবান্নের এই যে উৎসবে এই যে মনোরম নাচ গান হচ্ছে, তার ভিতর পিঠা পর্বণ চলতেছে, খুবই ভালো লাগছে। গরমও না ঠান্ডা না, আর আমাদের যত উৎসব আসলে ঘুরে বেড়ানো বলেন, উৎসব বলেন, এই 2 মাস কেন্দ্রিকই। এই যেহেতু ওয়েদারটা আমাদের অনেক বেশি ফ্লেক্সিবল, আমাদের জন্য টলারেবল, এই কারণে এই সময়টা আমরা বেশি এনজয় করি। দীর্ঘ ২৬ বছর ধরে আয়োজিত এই উৎসবে থাকে এদেশের কৃষিভিত্তিক জীবনের জয়গান। সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ যে কৃষি, তার সার্বিক কল্যাণ ও অধিকার নিশ্চিতের আহ্বান। আমাদের যে এই নাগরিক জীবন, এই কংক্রিট ঢাকা শহর, এখানে আমাদের যে পরবর্তী প্রজন্মরা আছে আমাদের সঙ্গে, তারা আমাদের বাঙালির সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য জানে না বা ভুলে যাচ্ছে অথবা জানার চেষ্টা করছে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের এই সংস্কৃতিকে ওদের মাঝে বিলিয়ে দেওয়া, যাতে করে ওরা ধারণ করতে পারে এবং আমাদের সংস্কৃতিকে যাতে ওরা ধরে রাখতে পারে। সেই কারণেই মূলত আমাদের উৎসবগুলো করা। এমন ঋতুভিত্তিক উৎসবে আরও থাকে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান এবং তরুণ প্রজন্মকে আপন ইতিহাস ও ঐতিহ্য আর সংস্কৃতির কাছে ফিরে যাওয়ার দিক নির্দেশনা। অন্ন যেটি খাচ্ছি আমরা সবাই যা উপভোগ করছি, এটি কিন্তু করে আনছেন যেই কৃষকেরা, সেই কৃষকদের কথা কিন্তু আমরা তখন চিন্তা করি না। এ কারণে এই উৎসবটাকে আমি মনে করি যে এটি একটি সর্বজনীন উৎসব। ঋতুর যে প্রভাব এবং এই উৎসবগুলোকে উদযাপনের উদ্দেশ্য কিন্তু মূলত আমাদের সন্তানদের এই ইট পাথরে যেন হৃদয়টি গড়ে না ওঠে। আমরা ইট পাথরের দালান করব, পথ বানাবো, আমরা উন্নত হব, কিন্তু হৃদয়টা যেন সেই শুষ্কং কাষ্টং না হয়ে যায়। সে কারণেই এই ঋতুর এই উৎসবগুলোর অত্যন্ত বেশি প্রয়োজন। ইতিহাসের পরম্পরায় মিলন ও সম্প্রীতির সমাজ নির্মাণে নবান্নের মতো উৎসব অনুপ্রেরণা ও শক্তি যোগাবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।